সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা চিনতে পেরেছি রাসূলের উত্তরসূরি কালাম আর আবু জেহেলদের উত্তরসূরি কালাম। এই জন্য সামনের পথ আমাদেরকে বেছে নিতে হবে। যারা এই রাসূলের উত্তরসূরি হিসেবে বাংলার জমিনে কাজ করবে, আমাদেরকে তাদের সাথে মিলে মিশে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আর ভূমিকায় কথা বলতে যাচ্ছি না। আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে সূরা সাফের আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। এর মধ্যেই প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরাটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে। সূরাটিতে আয়াত রয়েছে 14টি, আমি তেলাওয়াত করেছি 2টি। এই 2টা আয়াতের আলোকেই সংক্ষিপ্ত হবে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু কথা আমি অধমের মুখ থেকে, জবান থেকে আল্লাহ তাআলা যেন বের করেন। জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, এই আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল করা হয়েছে। মক্কায় 13 বছর জুলুম আর নির্যাতনের শিকার হওয়ার পরে আল্লাহর আদেশ ক্রমে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার 2-3 বছরের মাথায় একদিন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে পরামর্শ করতেছেন। আল্লাহ রাসূল তার হুজরাখানায় আর সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতেছে। আমরা আজকে রাসূলুল্লাহর কাছে এমন একটা বিষয় জানতে চাবো, কোন কাজ করলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যদি রাসূল আমাদেরকে বলে দেন কোন কাজ করলে পরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এই কাজের বিষয় রাসূল যদি আমাদেরকে নির্দেশনা দিয়ে দেন, আমাদের জীবন থাকা যাক, আমরা সেই কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে, কিন্তু রাসূলকে কে বলবে এই কথা, এই সাহস কেউ পাচ্ছে না। সাহাবারা বসে বসে পরামর্শ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন শাজিম থেকে লক্ষ্য করে দেখেছেন, বিশ্বনবীর আমার হাবিবের সাহাবীরা পরামর্শ করতেছে। কিছুক্ষণের মধ্যে রাসূল যখন আসবে সেখানে তারা প্রশ্ন করবে, আর রাসূল যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তিনি অপমানিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসার আগে সাহাবায়ে কেরামের মনের প্রশ্নের যেটা উত্তর ছিল, সমাধান ছিল, আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপরে, নবীজি মসজিদ নববীতে আসার আগে আল্লাহ তাআলা রাসূলের উপরে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আর কোন না দেরি, কোরআনের আয়াতগুলো নাও তাড়াতাড়ি আমার হাবিবের কাছে গিয়ে নাজিল করে দাও। আমার হাবিবের কাছে তার সাহাবীরা প্রশ্ন করবে, প্রশ্ন করার আগে যেন প্রশ্নের উত্তরটা জানতে পারে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের সোনালী আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়া দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে তেলাওয়াত করে শোনায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করবে, অমুক অমুক আপনার সাহাবী আপনার কাছে প্রশ্ন করার জন্য রেডি আছে। আপনি মসজিদ নববীতে যান, তাদের নাম ধরে ধরে ডেকে ডেকে তাদের মনের প্রশ্নের উত্তরগুলো শোনায়া দেন। বিশ্ব নবীজি মসজিদ নববীর মধ্যে চলে গেলেন আর কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদেরকে জানায়া দিলেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নাযিল হয়ে গেছে। আল্লাহ বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাকার সবাই আওয়াজ দেন, কথাকার। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল।
সাহাবীদের মনের প্রশ্ন ছিল, আল্লাহ কোন কাজ করলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন আর আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন? আল্লাহ তাআলা সেই উত্তর জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে এই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্ত হওয়া মানে কোথায় যাওয়া? এই কথা কন না কে, কোথায় যাওয়া? সবাই জোরে বলেন, কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। সাহাবীদের মনের প্রশ্ন ছিল, আল্লাহর কাছে কিভাবে আমরা জান্নাত পেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আর আল্লাহ উত্তর নাজিল করে দিয়েছেন, যদি তোমরা আমার ব্যবসা করতে পারো তাহলে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে, তার মানে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে ব্যবসা দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়েছেন, ব্যবসা শিক্ষা দিতে চেয়েছেন। আজকে আমরা দুনিয়ার জমিনে যারা জীবন পরিচালনা করতেছি, আমরা আমাদের পরিবারকে ঠিক রাখার জন্য, সন্তানদের নিয়ে সুখে থাকার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত। জোরে বলেন তো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেউ ব্যবসা করতেছি, কেউ চাকরি করতেছি, কেউ জমিনের মধ্যে চাষাবাদ করতেছি, কেউ রিক্সা চালাচ্ছি, কেউ ভ্যান চালাচ্ছি, এইরকম বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত আছি। আর এই কাজের সাথে সম্পৃক্ত থাকার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জমিনে আমার পরিবার নিয়ে আমি যেন সুখে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে সুখে থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মের সাথে সম্পৃক্ত থেকে পরকালীন চিন্তা নয়, দুনিয়ার চিন্তায় ব্যস্ত হয়ে আমি আমার সন্তান নিয়ে কিভাবে সুখে থাকতে পারবো, আমার পরিবার নিয়ে কিভাবে সুখে থাকতে পারবো, এই জন্য আপ্রাণ চেষ্টা করে আমরা শত কষ্ট হোক না কেন আমরা দুনিয়ার জীবনকে ভালো করার জন্য চেষ্টা করি। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের সুখের জন্য কোনো কথা এখানে বলেন নাই। আল্লাহ তাআলা যেই ব্যবসা শিক্ষা দিতে চেয়েছেন, এই ব্যবসার কাজ যদি আমরা করতে পারি তাহলে এই ব্যবসা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে ব্যবসা শিক্ষা দিতে চেয়েছেন, এই ব্যবসা জাহান্নাম থেকে মুক্ত করবে। যে ব্যবসা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করবে, সেই ব্যবসা জানার এবং আমাদেরকে করার দরকার। জোরে বলেন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকেও তো আমাদের মনে সবারই একটাই প্রশ্ন, কোন কাজ করলে পরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে, কোন কাজ করলে পরে জান্নাতে যাওয়া যাবে, এই চিন্তা নিয়ে আজকে ব্যস্ত। কারণ এই চিন্তা নিয়ে আজকে পৃথিবীর মধ্যে বিভিন্ন জনে বিভিন্নভাবে মানুষদেরকে আহ্বান করতেছে, আসেন এই দিকে আসলে সোজাসুজি জান্নাত যাওয়া যায়, আসেন এই দিকে, এই কাজ করলে আরো সোজা জান্নাতে যাওয়া যায়। এই রকম কাজ দুনিয়ার মধ্যে। জোরে বলেন তো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমাদের টেনশন মুক্ত করার জন্য আল্লাহ তাআলা সোজাসুজি কাজের সন্ধান দিয়েছেন। তোমরা যদি আমার ব্যবসা করতে পারো তাহলে এই ব্যবসায় তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুতরাং সেই ব্যবসা আমাদেরকে জানতে হবে এবং করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর তো ব্যবসা করতে গেলে আমাদেরকে তিনটা পুঁজি লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা পুঁজি দিয়ে যদি আমরা আল্লাহর ব্যবসা করতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো। তিনটা পুঁজি দিয়ে আল্লাহ ব্যবসা করতে বলেছেন। আল্লাহ তিনটা কাজের কথা বলেছেন, আর এই তিনটা কাজ করলে আল্লাহ পুরস্কার তিনটা দেওয়ার ওয়াদা করেছেন। একটা পুরস্কার আগেই দেওয়ার ওয়াদা বলে দিয়েছেন, আর দুইটা পুরস্কার পরে দেওয়ার কথা বলেছেন। আল্লাহর দেওয়া তিনটা কাজ আমরা যদি করতে পারি তাহলে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তিনটা কাজের মাধ্যমে আমার ব্যবসা করবে। তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনবে।
ওয়া রাসূলিহি, রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করে চেষ্টা করবে, সাধনা করবে। যদি তোমরা বুঝো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বুঝি তাহলে এটা আমাদের জন্য ভালো, আর যদি না বুঝি তাহলে আমাদের জন্য খারাপ অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা প্রথম কাজ দিয়েছেন তুমিনুনা বিল্লাহ, ঈমান পরিপূর্ণ আনতে হবে কার উপর? সবাই জোরে বলেন কার উপর? আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। আমরা ঈমানদার বলে সবাই দাবি করি, কিন্তু পরিপূর্ণ ঈমানদার আমরা সবাই নই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের কথা যেহেতু আল্লাহ বলেছেন, আমাদেরকে ঈমান নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। আমরা যদি চিন্তা করি, গবেষণা করি, কোরআন শোনার পরে চিন্তা করলে, গবেষণা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে পরিবর্তন করে দেবেন। আমরা কোরআন শুনি কিন্তু গবেষণা করি না, চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শোনার পদ্ধতি নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন বিল বাইয়িনাতি ওয়াজ-যুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কি আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শোনার পদ্ধতি নাজিল করে দিয়েছেন। রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কিতাব নাজিল করে দেওয়া হয়েছে, আপনি যখন মানুষের সামনে ইহা তেলাওয়াত করবেন, ইহার থেকে আলোচনা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি যে বিষয়ে কথা বলবেন খুলে খুলে বর্ণনা করবেন। আর যারা এটাকে শুনবে, যারা এটাকে শ্রবণ করবে, তাদের দায়িত্ব হচ্ছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা এটাকে নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, তাদের জীবনের সাথে মিলাবে। কোরআন বলছে কি আর সে করতেছে কি? কোরআন বলছে ডান দিকে চলতে, কিন্তু সে চলতেছে বাম দিকে। কোরআন বলছে আল্লাহর আইন মানতে, কি সে মানতেছে মানুষের আইন। এই জন্য যদি চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে, তাহলে তাদের ঈমান পরিবর্তন হবে, তারা সঠিক রাস্তায় জীবন পরিচালনা করতে পারবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন যখন ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা পেশ করা হয়, তাদের ঈমান যতটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে তাহলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? কিন্তু আমরা গত 16 বছরে দেখেছি এই কোরআন শোনার পর অনেকের কলিজার মধ্যে আগুন লেগেছে, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হচ্ছে সে আবু জেহেলদের উত্তরসূরি। আবু জেহেলও সারা রাত ধরে রাসূলের মুখে কোরআনের তেলাওয়াত শুনেছে, কিন্তু সকাল হয়েছে যখন নদওয়ার বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন কিভাবে মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করা যায়, মুহাম্মদের ইসলামকে, কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করা যায়, সেই জন্য তারা পায়তারা চালিয়েছিল। বাংলার জমিনে নব্য ফিরাউন, নব্য আবু লাহাব, নব্য আবু জেহেল না, দীর্ঘ 16টা বছর ধরে বাংলার জমিনে 96% মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে যাওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ আমাদেরকে পরিবেশ ফিরিয়ে দিয়েছেন। এখন আর চুপ করে থাকলে হবে না, কোরআন বুঝতে হবে, কোরআন চিনতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ঈমানটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। ঈমান তো আমরা পেয়েছি, ঈমান কিন্তু আমরা আনি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি, বাবা ঈমানদার, দাদা ঈমানদার, সেই সূত্রে আমি ঈমানদার। আমরা ঈমান আনি নাই। এই জন্য পাওয়া ঈমান আছে না গেছে এটা আমাদেরকে চিন্তা করে একটু বের করতে হবে। ঈমান কখন চলে গেছে নিজেও তো টের পাই নাই। ঈমান প্রকাশ করতে হবে 3টা কাজের মধ্য দিয়ে।
এক নাম্বার হচ্ছে মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার হচ্ছে বাস্তবতার কাজে প্রমাণ করে দিতে হবে আমরা ঈমান এনেছি। জোরে বলেন তো কার উপর? এটা শুধু মুখ দিয়ে স্বীকার করলেই হবে না, অন্তরে বিশ্বাস করলেই হবে না, এটাকে বাস্তবতার ময়দানে প্রমাণ করে দিতে হবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। এই জন্য আল্লাহর প্রতি ঈমান রাখতে গেলে বাস্তবতার কাজ লাগবে, আপনাকে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। এই জন্য যদি আপনি ঈমানদার পরিপূর্ণ হতে চান, তাহলে আপনাকে পরিপূর্ণ ঈমানদার শুধুমাত্র মুখে দাবি করলেই হবে না, বাস্তবতার ময়দানে প্রমাণ করে দিতে হবে। এই প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের উপরে কাজ। জোরে বলেন তো আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুখে স্বীকার সবাই করতে পারে, অন্তরে বিশ্বাসও সবাই করতে পারে, কিন্তু বাস্তবতার ময়দানে সবাই কাজে প্রমাণ করতে পারে? কথা বলেন পারে? পারে না। বাস্তবতার প্রমাণ করতে গেলে তাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। এই জন্য মুখে অনেকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা যখন বলা হয় তখন সেই জায়গায় সে বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে মসজিদে গেলে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আল্লাহর আইনে আদায় করে, ওই আল্লাহর আইনে যখন সমাজ পরিচালনা করার কথা বলা হয়, ওই 5 ওয়াক্ত নামাজই তখন বিরোধিতা করে। যারা আল্লাহর আইনে সমাজ পরিচালনার কথা বলে তাদেরকে 16 বছর ধরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে এই ঈমানদার পরিপূর্ণ ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান প্রমাণ করতে হবে 3টা কাজের মধ্য দিয়ে। কয়টা? কথা কন না একেবারে, কয়টা? 3টা কাজের মধ্য দিয়ে ঈমান প্রমাণ করতে হবে।